দেখি How I'm looking. হ্যাঁ How I'm looking. You are looking too smart. How I am looking. তো ফাইনালি আমরা লন্ডন ইউস্টন স্কোয়ার তো পৌঁছেছি, আগেই বলেছি। আর এখন ইউস্টন স্কোয়ার থেকে এখন এই যে ইউস্টন স্টেশন, এখন আমরা যাচ্ছি। চলো। হ্যালো এভরিওয়ান, তো গত সপ্তাহে আমরা লন্ডন ট্রিপে গেছিলাম। এই প্রথমবার আমার 4.5 বছরের ছেলেকে নিয়ে এত একটা দীর্ঘদিনের ট্রিপে যাওয়া। আমাদের প্রায় 1.5 বছর আগেই প্ল্যানটা হয়েছিল, বাট সেটা 1.5 বছর পরে গিয়ে কমপ্লিট হয়েছে। তো আমরা ওখানে আমার যেহেতু কাজিন থাকে সেজন্য ওদের বাড়িতেই আমরা ছিলাম এবং সেখান থেকেই আমাদের 5 দিনের দীর্ঘ লন্ডন ট্রিপটা কমপ্লিট করেছি খুব ভালোভাবে। খুব ভালো ভালো জায়গা ঘুরেছি, তবে হ্যাঁ সব জায়গা তো আর 5 দিনে কভার করা সম্ভব নয়, আর পায়ে হেঁটে এতটা দেখাও এত ছোট বাচ্চাকে নিয়ে পসিবল নয়। তাই যে কটা জায়গা আমরা দেখেছি তারই ছোট্ট ছোট্ট অংশ ভিডিও আকারে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই দেখার পরে যদি ভালো লাগে প্লিজ জানিও। আগের ব্লগে শেয়ার করেছি যে আমরা লন্ডন ইউস্টন স্টেশন থেকে জাস্ট মাত্র বেরোলাম, আর বাইরে প্রচণ্ড রোদ। আজকে টেম্পারেচারও প্রায় ওই 30 ডিগ্রির মতো, বাট সবাই কিন্তু এই রোদের মধ্যেই বেশ ভালো রকমভাবে দিনটাকে এনজয় করছে আর নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনের অপেক্ষায় রয়েছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখন আমরা রাস্তার দিকে এগোচ্ছি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত রেড বাস। এই রেড বাস পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে এখানে ব্যবহৃত হয়, তবে এটা কিন্তু ট্যুরিস্টদের মধ্যেও ভীষণ রকমভাবে পপুলার, কারণ এই বাসে করেই কিন্তু লন্ডনের বিভিন্ন ল্যান্ডমার্কগুলোতে ইজিলি যাওয়া যায়। তবে এই রেড বাসের পাশাপাশি হপ অন হপ অফ এই বাসও কিন্তু ভীষণ পপুলার লন্ডন শহরটা ঘুরে দেখার জন্য, কারণ ছাদখোলা এই বাসের ওপর থেকে শহরটাকে আরো অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো আমরা এখন যাচ্ছি কিংস ক্রস স্টেশনের দিকে, সেই হ্যারি পটারের বিখ্যাত 9-3/4 ছিল না স্টেশনটা, হ্যাঁ ওইটা দেখতে। ইউস্টন স্টেশন থেকে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে আসার পর আমরা এখন সেন্ট প্যানক্রাস হোটেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি সেন্ট প্যানক্রাস স্টেশনে, কারণ আমাদের একটু জল নেওয়ার আছে, সাথে একটু রিও যাবে টয়লেট, সেই কারণের জন্য। আর যাওয়ার পথে এই ম্যাকলারেন কারটা দেখে আমি জাস্ট থমকে গেছিলাম। এত সুন্দর সুন্দর কার ইউকের রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা যায় যে দেখলেই চোখ ধাঁধিয়ে যায় পুরো। আর সেন্ট প্যানক্রাস স্টেশন প্লাস হোটেল এই দুটো এই একটা বিল্ডিংয়ের তলা দিয়েই রয়েছে, যদিও দুটো আলাদা আলাদাভাবে অবস্থিত, বাট স্টিল এর আর্কিটেকচার এতটাই সুন্দর এবং অভিনব। অনেক পুরনো স্টেশন হওয়া সত্ত্বেও এবং বেশ কয়েকবার বোম ব্লাস্টিংয়ে স্টেশনের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেন্ট প্যানক্রাস স্টেশনের ভেতরে একটা স্কাল্পচারের সামনে, যেটার নাম দ্য মিটিং প্লেস। এটা প্রায় 9 মিটার উঁচু আর 20 টন ওজনের ব্রোঞ্জের একটা স্কাল্পচার। ব্রিটিশ আর্টিস্ট পল ডে একটা সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন এই স্ট্যাচুটার মধ্যে দিয়ে। এই স্ট্যাচুটা 2007-এ পুনর্নির্মাণ করা হয়, আর এর আগে দেখতে ছিল ঠিক এই রকম। আর এর প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এতটাই সুন্দর যে চোখ জুড়িয়ে যাবে। যখন সবাই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে একসাথে, তখন পার্টিকুলারলি একটা কোনো জায়গায় এসে আমরা সবাই মিট করি, মানে আমাদের সবার রিইউনিয়ন হয়। সেই সুন্দর মুহূর্তটা তুলে ধরার জন্য এবং তার যে কি ইমোশন সেটার ভাব প্রকাশ করার জন্যই এই সুন্দর স্কাল্পচারটা বানিয়েছেন উনি। আর এই যে দেখতে পাচ্ছ, মানে সিঁড়ি থেকে শুরু করে ছোট ছোট মানুষ, মানে আমরা প্যাসেঞ্জাররা কিভাবে যাত্রা করি তার প্রতিটা দৃশ্য উনি এই স্কাল্পচারের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যারা বেলজিয়াম, ফ্রান্স বা নেদারল্যান্ড থেকে লন্ডনে আসতে চায় তারা এই স্টেশনটাকেই ব্যবহার করে সেন্ট্রাল লন্ডনে আসার জন্য।
ওখানকার কাজকর্ম মিটিয়ে আমরা এখন চলে যাচ্ছি কিং ক্রস স্টেশনে। তো এই যে স্টেশনটা, আমরা ওই দিকেই যাচ্ছি। ইয়েস, এরোপ্লেন। এ দেখ রিক্সো, ভাঙা চোরা ফুটি ফাটা রিক্সো বাবা। তো এই যে হ্যারি পটার প্ল্যাটফর্ম নাম্বার 9 3/4, এটা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে প্যাসেঞ্জারই বলতে পারো, প্ল্যাটফর্মের জন্য দাঁড়িয়ে রয়েছে লোকজন। আর ওই যে ওখানে ছবি তুলছে, এটা হচ্ছে শুধু ছবি তোলার জন্য এত লাইন। 1 ঘন্টা বললো ওয়েটিং আওয়ার রয়েছে। তো বুঝতে পারছিস রিও, এখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে এখানে, তারপরে ছবি তুলতে পারবি। ওকে, তাই তো বাবা? চলো, ফাইনালি আমরা 1 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে এইটা অ্যাচিভ করেছি। এটা আমার বিশাল বড় অ্যাচিভমেন্ট, যে দাঁড়িয়ে ছবি তুলেছে। আর দেখা হাত দিস না, এখন দাগ হয়ে যাবে, ছেড়ে দে। আর এইটা আমাদের গ্রুপ ফটো, প্ল্যাটফর্ম নাম্বার 9 3/4। ব্যাস, চলো। কোথায় যাচ্ছে? এটা ট্রেন না, এটা এটা হচ্ছে তোর টিউব, মেট্রো। আমাদের কলকাতায় বলে এটাকে মেট্রো, বুঝেছো? এটা স্টেশন এলো, মেট্রো স্টেশন। হ্যাঁ, আর এখানে ট্রামকে বলে মেট্রো। তো আমরা এখন ধরেছি টিউব, মানে কলকাতার মেট্রো, যেটা মাটির তলা দিয়ে চলো। ওই দেখ, দেখছিস? একবার ভেঙে গেলে দিকে, আবার এদিকে ভাগবে আস্তে আস্তে। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি টাওয়ার ব্রিজ দেখতে, টাওয়ার হিল স্টেশনে যাচ্ছি। ওখান থেকে নেমে হেঁটে 5-10 মিনিট। এর সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।